নমস্কার। আজ বানাবো বাড়িতেই চটজলদি পোলাও। যাদের হাতে একদম সময় নেই কিন্তু এসব খেতে ইচ্ছে করে তারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারে। তো প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম ঘি আর একটু দিলাম সাদা তেল, নইলে ঘিটা তো উবে যাবে তাই। তো এখানে নিয়ে নিয়েছি চাল, কাজু, কিশমিশ, গোটা গরম মশলা আর চিনি। আর এদিকে তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। আর আমাদের বাড়িতে খুব একটা গরম মশলা খেতে পছন্দ করে না, আবার যেহেতু ওই চালে দেওয়া আছে তো সেজন্য আমি অল্পই গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা। তো এরপর দিয়ে দেবো কাজুগুলো হালকা ফ্রাই হবে। আর আমি ওদিকে চালেতে মিশিয়ে রেখেছিলাম আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ আর একটু গরম মশলা গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি বাসমতি চাল। আপনারা খাস চাল বা বাড়িতে গোবিন্দভোগ চাল যদি থাকে সেটাও নিতে পারেন। আমি বাসমতি চাল নিয়েছি, কারণ বাসমতি চালও আমার বেশ লম্বা লম্বা চালের পোলাও খেতেও ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম কিশমিশটাও হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি চালটা আমি কোনো রকম শুকানোর পদ্ধতি রাখিনি, ধুয়ে নিয়েই আমি ওগুলো মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি একদম চালটাকে ফ্রাই করে নিতে হবে, ভেজে নিতে হবে, যেন জল একদমই থাকে না, বেশ একদম একটা সুন্দর সেন্ট বেরোবে, গন্ধ বেরোবে। তো তারপরে দিয়ে দেবো চাল। তো যেহেতু এই কাপে আমি 2 কাপ চাল নিয়েছিলাম আর 4 কাপ জল নিয়ে নিয়েছি, ওই কাপেরই মাপে 4 কাপ জল নিয়ে নিয়েছি। এবারে 4 কাপ জল, এবার দেবো চিনিটাকে পুরো চিনিটাই দিয়ে দিলাম, যেহেতু আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি আর আমার বাড়ির সবাই মিষ্টি খেতে একটু পছন্দ করে। তো চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু একদম জাস্ট 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে পোলাও। এখানে দিয়ে দিলাম ঢাকা, এটা হোক 10 থেকে 15 মিনিট হলেই। একবার মাঝখানে খুলে নাড়িয়ে নিয়ে আবার এটাকে খুলে একবার দেখে নিলাম। দেখছেন ঝরঝরে হয়েছে কিন্তু, না সুন্দর সেন্টও বেরোচ্ছিলো, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো। তো আমার এরকম লম্বা চালেরই পোলাও খেতে ভালো লাগে। আপনাদের যদি গোবিন্দভোগ চাল কি থাকে তাহলে আপনারা করতে পারেন। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।